চলো, দেরি হয়ে গেল জাস্ট, আজকে মানে বাজারে গিয়েছিলাম তো, বাড়িতে লোক আছে তো দেরি হলো। চলো, বলছি একটি গাড়ির হচ্ছে নতুন গাড়ির মূল্য 4 লাখ টাকা। যদি প্রথম বছরে হচ্ছে গাড়ির মূল্য কি হয় 10% কমে যায়, দ্বিতীয় বছরে শুরুতে গাড়ির মূল্য কত হবে? এটা আমাদের হচ্ছে দেখো ফুড এসআই 2024 সালে থার্ড শিফটের প্রশ্ন এটা। এইরকম অঙ্ক বহুবার করিয়েছি, একই রকম টাইপের অঙ্ক পরীক্ষা এসেছে, তোমার এমনকি ডব্লিউবিসিএস হয়ে এসেছে এই টাইপের প্রশ্ন। কত হবে তাহলে? 4 লাখ ইন্টু 10% কমছে, তাহলে কত হবে? 90/100, শূন্য শূন্য কেটে যাবে, 4 নং 36, শূন্য আর 3টে শূন্য বসবে। এটা হয়েছে? প্রত্যেকে উত্তর বলবে, তাড়াতাড়ি করার চেষ্টা করো, 20টা প্রশ্ন রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট হলো। একটি নির্বাচনে এক প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করে, তাহলে নির্বাচনে মোট ভোট কত? 30 সেকেন্ড টাইম, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, প্রত্যেক করে ভালো। বি বি কত হবে? 1490 বি না এ? বি মনে হচ্ছে। 1 মিনিট, সাউন্ডটা বাড়াই, বুঝতে পারছি না। বলো এবারে কোনটা হচ্ছে অ্যান্সার? বি বি বি। আচ্ছা চলো দেখা যাক। তাহলে দেখো, একজন প্রার্থী 60% পেয়ে, হ্যাঁ, তার প্রতিদ্বন্দ্বীকে 298 ভোটে পরাজিত করছে। তাহলে যদি একজন যদি 60% পায়, টোটাল 100 ভোটের মধ্যে যদি একজন 60% পায়, তাহলে অপরজন পাবে কত? তাহলে 40%। এদের মধ্যে ডিফারেন্স কত? স্যার ডিফারেন্স হচ্ছে 20%, আর 20% সমান সমান কত বলছে? 298। তাহলে আমাদের 100% সমান সমান কত হবে? 298/20 ইন্টু 100। ঠিক আছে, তা তুমি কি করবে এখানে? তুমি কেটে দিতে পারো, কি শূন্য শূন্য কেটে দাও, আর 2 কাটলে কত হয়? 149। তাহলে কত হচ্ছে? 1490। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে ফুড এসআই ফোর্থ শিফটের প্রশ্ন। সায়ন্তনী শিল্পী হয়েছে। হ্যাঁ। চলো, একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা এতজন, যদি গ্রামে প্রতি বছর 4% করে লোক সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে 2 বছর আগে, দেখো 2 বছর আগে, আগে বললে আমি কি বলেছিলাম, কি হয় আগে বললে? আগে বললে কি হতো? তাহলে দেখো কেমন হবে, 676000। যেহেতু আগে বলেছে, দেখো 4% করে বৃদ্ধি পায়, তাহলে 104 হবে। তাহলে কি হবে এখানে? আগে বলার জন্য 100/104 হবে, 100/104 উল্টে যাবে। ঠিক আছে, হয়ে গেল। এবার কাটাকাটি করো, 4×25 4×26 124, সেম ভাবে একই ভাবে 25×26, 26 স্কোয়ার করলে 676 হয়, 26, ঠিক আছে, ডবল শূন্য, ঠিক আছে।
আবার 26 দিয়ে কাটো, দিলে কত হয় 100। তাহলে 25 25 625, তারপরে দুটো শূন্য বসবে, তাহলে 62500। কোনটা হবে অপশন নাম্বার সি, 62500 হয়েছে। 62500। হ্যাঁ হয়েছে। রণজিৎ, হয়েছে। হুম। আচ্ছা, একটি দ্রব্যের উপর পরপর 10%, 20%, 30% ছাড়ের সমতুল্য হচ্ছে ছাড় দেওয়া হয়। এটা দেখো ফুড এসআই ফোর্থ শিফটের প্রশ্ন এবং ইন্সপেক্টর অফ দ্য লিগাল মেট্রোলজি 2017 সালের প্রশ্ন, ঠিক আছে, এই 84 নম্বর দাগের প্রশ্নটা। তো এইরকম অঙ্ক আমি আগের দিনে করিয়েছিলাম না, কারণ 10% সমান বলেছিলাম কত হয় 1/10 হয়, 20% সমান কত হয় 5 1/5 হয়, আর 30% সমান কত হয় বিটা বলো? হবে কি? হ্যাঁ, 3 বাই হচ্ছে 3 বাই কত 10 হয়। তাহলে আমি বলেছিলাম কত হবে, তাহলে একদিকে 10 হলে তাহলে 1 কমে গেলে কত হবে 9 হবে। 5 যদি হয় 5 থেকে 1 কমে গেলে কত হয় 4 হবে। আর 10 থেকে 3 কমে গেলে কত হবে তোমার 7 হবে। এবার সব করে গুণ করো, 10 5 50, 50 হবে 500। আর এটা কত হবে 4 নং 36, আর সাথে কত হয় 36 আর সাথে 252। তাহলে 252 400-র মধ্যে 500-র মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো, 248। হ্যাঁ, 248 হচ্ছে, হ্যাঁ কি না? হুম, 248। আর কতর মধ্যে, তাহলে বলছে 500-র মধ্যে 248। তাহলে 500 তো মেন সংখ্যা তো 500, অরিজিনাল নাম্বার তো 500, আর এটা চেঞ্জেবল নাম্বার, ঠিক আছে, ছাড় দিয়ে ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত, অরিজিনাল যদি 500 হয় তাহলে ডিসকাউন্ট কত 252। তাহলে তাহলে কতটা টোটাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 248 দেওয়া হচ্ছে, কতর মধ্যে দেওয়া হচ্ছে 500-র মধ্যে। তাহলে ইনটু কত 100% এর 100, তাহলে 0 0 কেটে দাও, তোমার কত হবে, তোমার হচ্ছে 49.6%। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এটা? হ্যাঁ বললাম তো। সায়ন্তনী, শিল্পী, হয়েছে হয়েছে। চলো। আচ্ছা, এইগুলো সহজ অঙ্ক। 10% 20% বৃদ্ধি পেলে মোটের উপরে কত বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ফুড এসআই শিফট 4 এর প্রশ্ন, 85 নম্বর দাগের প্রশ্ন। দেখো 32। কেউ এলো নাকি? 32%। সায়ন্তন চলে গিয়েছে নাকি? আচ্ছা, 32% হবে, তোমরা জানো। এ তো আর করার কিছু নেই, তুমি জানো এখানে কি হবে, 20 প্লাস 10, যেহেতু পরপর বৃদ্ধি বলেছে, তাহলে 20 ইন্টু 10 বাই 100, 0 0 0 কেটে দাও, দিলে কত হবে 30 প্লাস 2 ইকুয়াল টু 32%। ওকে, তা কি হবে, এটা বৃদ্ধি, কিন্তু বৃদ্ধি, ইনক্রিজ। আচ্ছা, তোমাদের মেন পরীক্ষা দেওয়ার জন্য ডব্লিউবিসিএস মেন্সের জন্য কিন্তু আমরা কি করেছি, বোথ ল্যাঙ্গুয়েজ রেখেছি, ঠিক আছে। এর ফলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তো যে বাংলায় পড়ে বাংলায় পড়তে পারে, যে ইংলিশে পড়বে ইংলিশ পড়তে পারে, দেয়ার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এ বি এর 10% কম, খুব ভালো, এ বি এর থেকে 10% কম হয়, বি 900-র চেয়ে বেশি, 900-র চেয়ে 10% বেশি। আচ্ছা, 900-র চেয়ে 10% বেশি, তবে এ এর মান কত? তাহলে দেখো 900-র চেয়ে 10% বেশি, তাহলে 900-র চেয়ে 10% বেশি মানে কি, আমি কি করতে পারি, বি বলেছে কার থেকে 900-র চেয়ে, তাই 900 এর এর বলেছে, দেখো এর এর জন্য কি হয়, গুণ হয় সি 10%। হবে। হ্যাঁ, 100 110, 10% বেশি মানে 110 বাই 100 করলে কত হবে, 0 0 কেটে গেল, গেলে কত হয় 990 হয়ে যাচ্ছে। এবারে বলছে এ বি এর 10% কম, তাহলে আমি কি বার করতে পারি, তাহলে এ এর মান বার করতে পারি, ঠিক আছে। এ বি এর 10% কত, তাহলে বি এর মান কত বেরোলো 990, তাহলে 990 10% কম মানে কত হবে 90/100, হ্যাঁ কি না? তাহলে এবার কি করবে, 0
শূন্য, দুটো শূন্য কেটে গেল, কত হবে 981। অপশন নাম্বার সরি 891, রাইট? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে হয়েছে, সায়ন্তনী আর আমাদের শিল্পী। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো 8,000 জন প্রার্থীর মধ্যে 60% হচ্ছে ছেলে, খুব ভালো। 40 40 না আচ্ছা, যদি 80% ছেলে এবং 90% মেয়ে পাস করে, ব্যর্থ পরীক্ষার্থীর সংখ্যা কত? এটা সহজ। তাহলে 8,000 জনের মধ্যে 60% ছেলে হয়, টোটাল তাহলে ছেলে কত? তাহলে ছেলেকে কি বলছে? বয়। তাহলে আমি ইংলিশ করি, বয়ের সংখ্যা কত বলো তাহলে অ্যাকচুয়ালি? তাহলে 8,000 জন এর 60%, 60/100, শূন্য শূন্য করে দাও, দিলে কত হয় তোমার? 8 ছক 48, তাই তো? 48 শূন্য শূন্য 4800। তাহলে গাল কত থাকবে? গাল থাকবে তোমার হচ্ছে 48 যদি গাল থাকে, তাহলে এখানে থাকবে তোমার কত হতে পারে তোমার হচ্ছে বলো? 3200 থাকবে গাল, বা এখানে তুমি করে নিতে পারো। 40% তাহলে হচ্ছে মেয়ে থাকবে, তাহলে 40% থাকলে তাহলে কত হবে? শূন্য শূন্য কেটে গেল, 8 থাকে 3200। আচ্ছা, তাহলে ফেল যদি বলছে 90% পাস করে, তাহলে ফেল করছে কত? তাহলে বলবে বয় ফেল করছে কত? 4800 মধ্যে কত পার্সেন্ট? 10 মানে 20% ফেল করছে। যেহেতু 80% পাস করছে, তাহলে ফেল করবে কত? 20%। তাহলে 20/100, তাহলে শূন্য 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 কেটে দাও। 48 দুগুণে কত হয়? 8 দুগুণে 16, 96, হ্যাঁ 96, 960, ঠিক আছে। আর গার্ল ফেল করছে কত? 3200। তার মধ্যে দেখো 10% ফেল করছে, 10/100, 320। টোটাল করে দাও কত? শূন্য 8 আর 9 3 কত? 12, 1280। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। টোটাল কত ফেল করছে? 1280 জন ফেল করছে। এই স্টেপটা না করলে এই স্টেপটা তুমি বাদ দিতে পারো, ঠিক আছে? কেউ যদি মুখে মুখে করে, এই স্টেপটা পুরোটাই বাদ যাবে, ঠিক আছে? যদি তুমি করো, যদি তোমার বুদ্ধি থাকে, তাহলে তুমি এটা পুরোপুরি বাদ যাবে। কারণ তুমি স্বাভাবিকভাবে 8,060, 8 ছক 48, আর মেয়ের সংখ্যা কত? 32 হয়ে যাবে তাহলে স্বাভাবিকভাবে। তাহলে এখানে এটা বার করে নিতে পারো তুমি করে, শুধু জাস্ট এই স্টেপটা আর এই স্টেপটা যে শর্টে করবে সে করতে পারে, আর যার জানার দরকার সেটা এটা তুমি পড়ে করতে পারো, বাট না করলেও হবে, তাই তো? এই স্টেপটা তুমি বাদ দিতে পারো, কিন্তু যদি চলো যদি মানে অ্যাডভান্স হয়ে যায়, যারা অ্যাডভান্স হয়ে তারা তাদের ক্ষেত্রে বাদ দিতে দেবে, যে না হলে স্বাভাবিক অঙ্ক হয়েছে প্রত্যেকে। ফুড এসআই শিফট 5 এর প্রশ্ন 2024 সালে। নেক্সট চলো, 88। এক ছাত্র পরীক্ষায় 32% নাম্বার পায়, 12 নম্বরের জন্য কি হয়? ফেল করে। আর 42% নাম্বার পায় অন্য এক ছাত্র, পাস করে কত? 28 নাম্বার বেশি পেয়ে। তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? দেখো সে কত হচ্ছে, দেখো 32% নাম্বার পাচ্ছে, পাওয়ার জন্য কত নাম্বার জন্য ফেল করছে? 12 নাম্বার জন্য। তাহলে -12 করো, হ্যাঁ 12 নাম্বার জন্য ফেল করছে। আবার বলছে 42% নাম্বার পাচ্ছে, পাওয়ার পরেও সে কত নাম্বারের জন্য পাস করছে? বলেছে +28 নাম্বারের জন্য সে পাস করছে। তাহলে আমি এখানে এটাকে একটা মিনিমাইজ করার জন্য আমি কি করবো? এখানে মাইনাস নেব, মাইনাস কমন নেব। আর এখানে দেখো, এখানে মাইনাস দিয়ে আমি নিই, মাইনাস দিয়ে এখানে গুণ করলাম, মাইনাস হবে। আর এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে যদি করো, তোমার কত হবে দেখো? 10%। 42 থেকে তুমি হচ্ছে 32 10%।
আর 28 এবং তুমি হচ্ছে যেটা তোমার রয়েছে এখানে সেটা তুমি করো, কত হবে? 8,010 যোগ করলে বা 12 যোগ করলে কত হয়? 40। তাহলে তোমার হচ্ছে 10% সমান যদি 40 হয়ে থাকে, তাহলে 100% সমান সমান কত হবে? 40/10 ইন্টু 100 সমান সমান 400। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, হয়েছে 400 হয়েছে। রণজিৎ 400 হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, 1972 সালে একটি গ্রামে, ও 72 ভুলে যাও, একটি গ্রামের জনসংখ্যা কত ছিল? 2000। আচ্ছা, তো এই অঙ্কটা 89 এর অঙ্কটা ঠিক দেখো, আমাদের আগে একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের হচ্ছে 46 নাম্বার দাগের একটা অঙ্ক রয়েছে, মিসলেনিয়াস সের একটা অঙ্ক রয়েছে, ঠিক তার কপি। এটা তোমরা নিজেরা করে নিও প্র্যাকটিস করে, ঠিক আছে? তার কপি 46 নম্বর দাগের কোশ্চেনের কিন্তু কপি এটা, মিসলেনিয়াস এর প্রশ্ন কিন্তু কপি এটা, ঠিক আছে? তো এটা আমি আর করালাম না, তোমরা করে নিও, ঠিক আছে? কত উত্তর হবে তাহলে বলো তোমরা এটা, পরে বলে দিও তোমরা তাহলে কত হবে উত্তর। নেক্সট চলো, এটা কত হবে বলো? এটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, প্রস্থ 10% কমানো হলো। নতুন করে মানে ক্ষেত্রটি ক্ষেত্রফল কত বাড়ালো বা মানে বাড়লো বা কমলো? দেখে দেখে হয়ে যাবে এখান থেকে। বি। কত হবে অপশন নাম্বার? অপশন নাম্বার বি। বি হবে আচ্ছা, কেন? কারণ দেখো প্রথমে হচ্ছে দেখো দৈর্ঘ্য কি হচ্ছে বাড়ানো হচ্ছে, তাহলে বাড়ানো মানে কি প্লাস হবে 10, তারপরে কমানো হচ্ছে -10, -10 ইন্টু 10 বাই 100 -1% কি হবে? ডিক্রিজ। মাইনাস আমরা ডিক্রিজ কমে যাবে। আচ্ছা, এক ব্যক্তির বেতন 25% কমলো, বর্তমান বেতন কত শতাংশ বাড়ালে পূর্বের বেতন ফিরে পাবে? তো এইরকম অঙ্ক বহুবার করেছি, ফুডশিটের 5 নম্বর এটা এটা এসেছে। কত হবে তাহলে? 25% বা কমালো হলো বর্তমান, তাহলে বেতনটা কত বাড়বে, মানে কত মানে করতে হবে, কত বাড়ালে সে পূর্বে বেতন একই পাবে? তাহলে কত হবে উত্তর? তো 25% সমান সমান কত জানেন? 1/4। কমেছে, তাহলে কমা মানে কি হবে? 1/3 হবে। 1/3 মানে কত হবে? 33%। অপশন নাম্বার ডি হয়েছে, ডি হয়েছে। 33/1/3% হয়েছে। 33/1/3% হয়েছে। সেমই তো অঙ্ক আগের মতো। আচ্ছা, এই যে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? কত বৃদ্ধি হবে? কি করবে? 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100, শূন্য শূন্য কেটে দাও, 100 প্লাস 25, 125% বৃদ্ধি পাবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে প্রত্যেকে? কেউ সাহস খারাপ হ্যাঁ। হচ্ছে। নেক্সট চলো, এই যে নির্বাচন কেন্দ্রের ভোটারদের 40% হচ্ছে ভোট দিয়েছে, খুব ভালো। বিজয়ী প্রার্থী 65% ভোট পেয়ে নির্বাচিত হন, তাহলে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পাচ্ছেন? তাহলে 100-র মধ্যে 40% ভোট দিই, তাহলে এটা এ হবে। হ্যাঁ, তাহলে 100, আমি 100-র মধ্যে 40% যদি ভোট দেয়, তাহলে কত ভোট দিচ্ছে? 40 জন ভোট দিচ্ছে। 100-র মধ্যে 40 জন
হ্যাঁ, ধরি 100 জন ভোট দেয়, তার মধ্যে যদি 40 জন ভোট দেয়, মানে 40% ভোট দিয়েছেন, তাহলে এই 40%-এর মধ্যে বলছে 65% হচ্ছে মানে মানে অরিজিনালি ভোট দিচ্ছে। তাহলে গ্রামে টোটাল ভোটার কত? ধরি মানে টোটাল ভোটার 100, এতজন কি হচ্ছে 40% কি ভোট দিয়েছে, 40% কি হয়েছে, এরা হচ্ছে কি হয়েছে ভ্যালিড ভোটার, মানে বা ভোট দিয়েছে, এরা ভোট দিয়েছে। ঠিক আছে, এবার বিজয়ী প্রার্থী বলছে 65% পেয়ে ইয়ে হচ্ছে, তাহলে বিজয়ী প্রার্থী 65% পেয়ে জয়ী হচ্ছে। তাহলে আমার এখানে জানতে চেয়েছে তিনি মোট ভোটের কত শতকরা কত পাচ্ছে, দেখো তাহলে যারা 65% পেয়ে কিন্তু কিন্তু সে বিজয়ী হচ্ছে। 40 এর 65% কত হবে? 65 বাই তোমার আমাদের 100, তাহলে শূন্য শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 13 5 65, 2 দুগুণে 4, তা কত হবে? 26। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 26% সে ভোট পেয়ে কিন্তু টোটাল ভোটের 26% ভোট পেতে জয়ী হয়েছে। টোটাল ভোটের 26% ভোট পেয়েছেন, তাহলে টোটাল ভোটের 26% ভোট পেয়েছে কে? আমাদের হচ্ছে যে হচ্ছে বিজয়ী হয়েছে সেই বিজয়ী প্রার্থী। নেক্সট, আচ্ছা, এটি দ্রব্য পরপর 10% 20% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? 10% 20% এটা বিক্রি করলে সমতুল্য ছাড় কত হবে? তাই 10 আর 20, ঠিক আছে। এবার এদের মধ্যে সমতুল্য ছাড় কত হবে সেটা বার করতে আমাদের বলেছে। তুমি এখানে কি করবে? বলছে পরপর সমতুল্য ছাড়, তাহলে 10 + 20 হবে না? কেন বলছে সমতুল্য ছাড়? মানে ছাড় কথার অর্থ কি জানি আমরা? মাইনাস হয়। তুমি এখানে কি করবে? -20 আর -10, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 10 × 20 বাই 100, 0 0 0 কেটে গেল, তাহলে -30 প্লাস 2 কত হবে? -28%, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কত ছাড় দিতে হবে? 28% কিন্তু সে ছাড় পাচ্ছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে শিফট 6 এর প্রশ্ন, দেখো ফুড এসআই শিফট 6 এর প্রশ্ন। আচ্ছা, একটি কারখানায় মেশিনের মূল্য প্রতি বছর 10% করে হ্রাস পায়, খুব ভালো। তাহলে হচ্ছে মেশিনের মূল্য বর্তমান কত? প্রায় হচ্ছে 60,000। 3 বছর পরে ওই মূল্য কত হবে? সেমি ভালো অঙ্ক, একই অঙ্ক প্রায় তোমরা জানো কি হয়, বর্তমান মূল্য 60,000, 10% করে কি হচ্ছে ছাড় দিয়ে যাবে, প্রত্যেক বছর কমবে, 90/100 হবে, ইন্টু 90/100 ইন্টু 90/100, তাহলে 0 0 0 0 0 0 0 কেটে গেল, এই 0 এই 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি কত আসছে দেখো? 60 ইন্টু 81 ইন্টু 9, ঠিক আছে। তুমি এবার এটাকে ভাগ করতে পারো, দেখো 9 9 9 লাস্টে তাহলে 9 থাকবে, শূন্য শূন্য থাকবে, শূন্য মানে আচ্ছা 0 0 48 48 48 হলে 43,000 ঠিক আছে তো? 43,740। কত শুরু করে? 43740, 43740 হ্যাঁ। এ। ঠিক আছে, চলো নেক্সট চলো। এটা এইরকম অঙ্ক আমরা আগে আমরা করেছিলাম, দেখো 120 সংখ্যাটি 90% কত হবে? ঠিক আছে, 120 সংখ্যাটি 90% কত হবে? তাহলে 120, হ্যাঁ, তার 90 কত হবে এবার করতে বলেছে, 120/90 ইন্টু 100, 0 0 কেটে দাও, 3 থেকে 9 3 40, 400/3 সমান সমান কত হয়? 133
বাই 1/3%, ঠিক আছে। 33.13%, এটা হচ্ছে ক্লার্কশিপ প্রিলিমস 2015 সালের প্রশ্ন, ঠিক আছে। সিট অ্যানসার। 97, একটি সংখ্যাকে উহার x% কমালে সংখ্যাটির মান y হয়, প্রদত্ত সংখ্যাটি কত হবে? দেখো, তাহলে আমি ধরি হচ্ছে কি, দেখো x% সমান সমান কত, x% সমান সমান x/100 হয়, x% সমান সমান লিখতে পারি কি x/100। আচ্ছা, ধরি সংখ্যাটি a, তাহলে বলছে উহার x% কমালে, হ্যাঁ, ওই একটি সংখ্যাকে উহার x% কমালে সংখ্যাটির মান হয় y, তাহলে উহার x% কমালে আমি কি করব, আমি হচ্ছে এখানে করতে পারি a মাইনাস a ইন্টু x বাই, হ্যাঁ, উহার x%, তাহলে a এর x% হচ্ছে ওই সংখ্যাটি থেকে উহার x%, মানে কি a এর x%, a ইন্টু x/100 হবে উহার x%। আচ্ছা, ইকুয়াল টু y করো, তাহলে আমার অ্যাকচুয়ালি আসবে কি, আমি এখান থেকে a কমন নেব, নিলে কি থাকবে, তোমার থাকবে 1 মাইনাস x/100 ইকুয়াল টু y। আচ্ছা, পরবর্তীতে কি হবে তোমার, আমি বলতে পারি যে a ইনটু, দেখো এই 100 সঙ্গে গুণ হলে কি হবে, 100 মাইনাস x বাই 100 ইকুয়াল টু y। তাহলে আমি a ইকুয়াল টু কি বলতে পারি, তাহলে a ইকুয়াল টু বলতে পারি এখানে আমি 100 y বাই হচ্ছে কি হতে হবে 100 মাইনাস x, 100 y বাই 100 মানে অপশন নাম্বার A ইজ দ্য রাইট অ্যান্সার। 100 y বাই 100 মাইনাস x ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে, এটাই হচ্ছে অঙ্ক। বলছে উহার x% কমাতে হবে, তাহলে উহার মানে কি, ওই সংখ্যাটি a, এর x% মানে কত হবে, তাহলে a ইনটু x/100, তাহলে এটা বাদ দিলাম, দিয়ে y করলাম, করলে ক্যালকুলেশন করলে 100 y বাই 100 মাইনাস x%। 97 এর উত্তর কোনটা, অপশন নাম্বার A ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, একটি দ্রব্যের মূল্য 10-20% হ্রাস পেল, ওই হ্রাসপ্রাপ্ত মূল্য 10% বৃদ্ধি পেল, আবার মোট মোটের উপর পরিবর্তন কত হবে? তুমি জানো যে প্রথমে হ্রাস পাচ্ছে তো 20%, তারপরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে 20, প্লাস মাইনাসে মাইনাস হয়, ইন্টু 20 ইন্টু 20 বাই 100, 0 কেটে গেল, এটা কেটে যাবে, এর কত হবে মাইনাস 4%, 4% হ্রাস পাবে, ঠিক আছে, 4% কি হবে, হ্রাস পাবে, ডিক্রিজ হবে, হ্যাঁ। আচ্ছা, 99, এইরকম অঙ্ক আগেও পড়েছিল আমাদের, ঠিক আছে। কত নম্বর, 1 নম্বর দাগের প্রশ্ন, ঠিক আছে। 1 নম্বর দাগের প্রশ্নটা প্রত্যেকের উত্তরটা করে নিয়ে কত হবে জানিয়ে। আচ্ছা, গত বছর রজনীর উচ্চতা ছিল 144 সেন্টিমিটার, বর্তমানে কত হয় 148.5, তার উচ্চতা পরিবর্তন কত হয়? এটা সে আগেও একবার এরকম অঙ্ক এসেছিল, 144 ছিল, পরিবর্তন হয়ে 148.5 হচ্ছে, তাহলে পরিবর্তন হচ্ছে কত, স্যার বলে তার 4.5, কতর মধ্যে, 144 এর মধ্যে। এবার 100% গুণ করে 100, এই দশমিকটা উঠে গেলে কি হবে, নিচে নিচে 10 দ্বারা গুণ হবে, 0 কেটে গেল। আচ্ছা, 5 9 5 45, 5 আর 9 16 144। আচ্ছা, আর যাবে, আর হচ্ছে 5 5 2 5 10, 2 8 16, কত হয় 25/8 হয়। 25/8 সমান কত হয়, 8 3 24, 3 3 পূর্ণ 1 এর 8%, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 পূর্ণ 1 এর 8, অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। তো আমাদের আজকে এগুলো থাক, বাকিটা আমরা কালকে করে দেবো। আর তুমি হচ্ছে তোমাকে আবার লগ ইন করতে বলে তুমি বাকিটাও দিয়ে দেবে অন্য করে, তোমাকে শিখিয়ে দিয়ে, তুমি ভুলভাল করছো, ওই জন্য দেরি হয়েছে, তুমি বুঝতেই পারো কিভাবে করতে হবে।